চট্টগ্রামে বাজার মনিটরিংয়ে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ক্যাব ও ভোক্তা অধিকার। বিক্রেতারা বলছেন, আমদানিকারক সিন্ডিকেট না ভেঙে খুচরা বাজারে অভিযান চালালে বিক্রেতারা বৈষম্যের শিকার হবে। গত কয়েক বছরে নানা অজুহাতে বেড়েছে নিত্যপণ্যের দাম, যাতে সাধারণ মানুষ বিপাকে। বাজারে অদৃশ্য একটি মধ্যস্থ ভোগী ও আমদানিকারক সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের বাজারকে অস্থিতিশীল করে রাখার অভিযোগ দীর্ঘদিনের। তবে সরকারি অভিযানগুলো পরিচালিত হয় শুধু খুচরা বাজারে। বিক্রেতারা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পরপরই কিছু পণ্যের দাম কমেছে। সিন্ডিকেট ভাঙতে পারলে অন্য সকল পণ্যের দামও কমবে। বর্ডারে কিনা বেশি, যার জন্য তারা কমায় বেচতে পারতেছে না। তারা কমে বেচে, আমরা কমে আইনা কমে বেচতে পারতেছি না। আসামালে আইয়ে পায় না, কথা বুঝছেন। এলাকায় মাছের দাম থাইদা বাড়ে, থাইদা কমে যায়। একটু এখন বৃষ্টির কারণে তো ভালো রেট বেশি। ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের দাম এখনো অনেক বেশি। বাস্তবতা আসলে এরকম তো বেশি কমে নাই দেখতেছি। দামের মধ্যে কম চাই নাই, সরকারের কিন্তু তদন্ত করতে হবে এগুলো, বুঝছেন। ক্যাব ও ভোক্তা অধিকারের আশা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ব্যবসায়ীরা নিজেদের সংশোধন করে নেবে এবং সিন্ডিকেট ও কারসাজি বন্ধ করবে। আগে আইন প্রয়োগের শিথিলতা ছিল, রাজনৈতিক পরিচয় দেখে কিন্তু আসলে আইনগুলো প্রয়োগ করতো। আমরা চাই যে এটা বন্ধ। একটা প্রোডাক্ট দেখেছি আমরা, একটা সবজি, তো এটা যদি হয় তাহলে তো দাম কমেছে বলে মনে হচ্ছে এবং ব্যবসায়ীরাও বলছে কমেছে। এর একটাই প্রত্যাশা, যতদিন পর্যন্ত নির্মূল হবে না এই সিন্ডিকেট, এ বাজার দর দাম ওগুলা, ততদিন পর্যন্ত আমরা স্থিতিশীল অবস্থায় আমাদের কার্যক্রম চলমান থাকবে। সাধারণ মানুষের আশা, অন্তর্বর্তীকালীন সরকার নিত্যপণ্যের বাজার স্বাভাবিক করতে উদ্যোগ নেবে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম।